প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছে, আশা করি সবাই তোমরা ভালো আছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই লেসন 2 এর যে কংগ্রাচুলেশন ওয়েল ডান সেটার আজকে আমরা আলোচনা করব বি। তারপরে আমরা আলোচনা করব বি এর যে ল্যাঙ্গুয়েজ ফোকাস আছে সেটা, তারপরে বি এর 1, বি এর 2, এরপরে বি এর 3 নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যেগুলো বললাম আমি সবগুলোর আমরা অর্থ সহ এবং যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলো আমরা দেখব। প্রত্যেকটা বিষয় আমরা ভেঙে ভেঙে আলোচনা করব। এর আগে আমরা এই লেসন 2 এর এর 1 এর 2 আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা বি এর 1, বি এর 2 নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে, আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব এখানে বি এর যে ইন্ডিকেশনটা দেওয়া আছে সেটা কি, লেটস নাও সি হোয়াট উই সে। চলো আমরা দেখি হোয়াট উই সে আমরা কি বলি when we hear about something not good। যখন আমরা কোনো ভালো কিছু না শুনি তখন আমরা কি বলি, or not happy অথবা আনন্দের কিছু না শুনি তখন আমরা কি বলি। রিড দ্য ফলোইং ডায়লগ, সেই ডায়লগটা পড়লে আমরা সেই বিষয়গুলো পেয়ে যাব। তো এখানে এক নম্বরে যেটা বলা হয়েছে কনভারসেশনের, এখানে ববি বলতেছে, হাই সুজান, হোয়াই ডিডন্ট ইউ কাম টু স্কুল লাস্ট উইক। ওহে সুজান, তুমি গত সপ্তাহে কেন স্কুলে আসলে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ডায়লগটার পুরো অর্থ আমরা নিজে, এই যে বি এর যেই ডায়লগ আছে 1, 2, তারপরে আছে 3, প্রত্যেকটার আমরা বাংলা অর্থ পাশাপাশি রেখে দিয়েছি। আমি বললে হয়তো বা তোমরা মনে রাখবে না, সেজন্য আমি পাশাপাশি অর্থটাও রাখলাম। তো প্রথমে আমরা দেখব এক নম্বরে যে ববি বলল, কি বলল, হাই সুজন, হোয়াই ডিডন্ট ইউ কাম টু স্কুল লাস্ট উইক। হাই সুজন, তুমি কেন গত সপ্তাহে স্কুলে আসলে না। এবার সুজন বললে, আই হ্যাড দ্য ফ্লু, আমার কি হয়েছে, ফ্লু হয়েছিল মানে সর্দি হয়েছিল। আই ওয়াজ ইন বেড মোস্ট অফ দ্য টাইম, আমি বেশিরভাগ সময় বিছানায় ছিলাম। তারপরে ববি কি বলল, ওহ আই এম সরি টু হিয়ার দ্যাট, ও আমি এটা শুনে খুবই দুঃখিত। হাউ ডু ইউ ফিল নাও, এখন তুমি কেমন অনুভব করো। তো এইভাবে আমরা কারো যদি খারাপ কোনো কিছু শুনি তাহলে আসলে আমরা কি রিপ্লাই দিব সেটা তোমরা এখান থেকে শিখতে পারবে। তো এবার আমরা চলে যাব 2 নম্বরে। 2 নম্বরে কি বলল, শাকিল বলল, হ্যালো মানিক, হোয়াই আর ইউ সো কোয়াইট টুডে, তুমি আজ এত চুপচাপ কেন। এবার মানিক কি বলল, ডিড ইউ সি দ্যাট ফ্যান ফ্যান মাই ফাদার গেভ মি। ডিড ইউ সি দ্যাট ফ্যান মাই ফাদার গেভ মি, আই হ্যাভ লস্ট ইট, ইট ওয়াজ ভেরি ডিয়ার টু মি। মানিক বলল কি, ডিড ইউ সি দ্যাট ফ্যান মাই ফাদার গেভ মি, তুমি কি আমার বাবার দেওয়া কলমটি দেখেছো। আমি আই হ্যাভ লস্ট ইট, আমি সেটা হারিয়ে ফেলেছি। এটা ইট ওয়াজ ভেরি ডিয়ার টু মি, এটা আমার কাছে খুবই প্রিয় ছিল। এবার শাকিল বলল কি, ওহ আই এম সো সরি, আমি খুবই দুঃখিত। হাউ ডিড ইউ লস্ট ইট, তুমি কিভাবে এটা হারালে। তারপরে মানিক বলল, আই ডিডন্ট নো, আমি জানি না। আই থিঙ্ক আই ড্রপড ইট সামহোয়ার, আমার মনে হয় আমি এটা কোথাও ফেলে এসেছি। তো এই ছিল আমাদের 2 নাম্বার যে ডায়লগটা সেটা। তো এবার আমরা দেখব 3 নাম্বার ডায়লগটা। এখানে 3 নাম্বার ডায়লগে কি বলা হয়েছে, শানু বলল, হাই মুনিরা, হ্যাভ ইউ সিন দ্য রেজাল্ট। হাই মুনিরা, তুমি কি রেজাল্ট দেখেছো। এবার মুনিরা বলল, ইয়েস আই হ্যাভ ফেইলড ইন মাই ম্যাথ টেস্ট, আমি আমার ম্যাথ টেস্টে গণিত পরীক্ষা ফেল করেছি। তারপরে শানু বলল, ওহ দ্যাটস ব্যাড লাক, ও সেটা দুর্ভাগ্য। এবার মুনিরা বলল কি, আই ডোন্ট নো হাউ টু টেল মাই প্যারেন্টস, আমি জানি না কিভাবে আমার বাবা মাকে বলবো। এবার শানু বলল কি, আই থিঙ্ক দে উইল আন্ডারস্ট্যান্ড, আমি মনে করি তারা বুঝবেন। আই নো ইউ উইল ডু বেটার নেক্সট টাইম, আমার মনে হয় তারা বুঝবে
আমি জানি তুমি পরের বার ভালো করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের বি এর যে তিনটা ডায়লগ, 1 2 3, সেই তিনটা ডায়লগের আমরা অর্থ সহ দেখে নিলাম। এবার ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে হলো কি ভাষার উপর নজর দেওয়া, ভাষার উপর গুরুত্ব দেওয়া। তো এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাসে কি বলা হয়েছে, হোয়েন উই হিয়ার এনি ব্যাড নিউজ, যখন আমরা কোনো খারাপ সংবাদ শুনি, উই সে আমরা বলি, আই এম সরি আমি দুঃখিত। তোমাদের পরীক্ষা আসতে পারে, দেখুন যখন আমরা কোনো খারাপ সংবাদ শুনি তখন আমরা কি বলি একে অপরকে। তো আই এম সরি টু হিয়ার দ্যাট, আমি জেনে খুবই দুঃখিত। এই কথাটা বলতে পারো তোমরা কোনো খারাপ নিউজ শুনলে, অথবা বলতে পারো কি দ্যাটস ব্যাড লাক, সেটা খুবই একটা দুর্ভাগ্য, এক্সেট্রা ইত্যাদি এই ধরনের। ইন রেসপন্স দ্য আদার পারসন ইউজুয়ালি ডাজন্ট সে এনিথিং, অন্য ব্যক্তি পাশের যিনি থাকবে তোমার সাথে সে সাধারণত আর কিছু বলবে না। ইন রেসপন্স দ্য আদার পারসন ইউজুয়ালি ডাজন্ট সে এনিথিং, অন্য ব্যক্তি কিছু বলে না। তো আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাসে এই জিনিসটা আমরা শিখে গেলাম। তো এবার আমরা চলে যাব নিচের অংশে বি1-এ। বি1-এ এখানে তোমাদেরকে কি বলা হয়েছে একটু খেয়াল করো, প্র্যাকটিস সেইং দ্য অ্যাবাভ কনভারসেশন ইন পেয়ার্স, মানে উপরে যে কনভারসেশনগুলো আমরা এতক্ষণ পড়লাম 1 2 3, এই তিনটা কনভারসেশন তোমরা কি করবা, জোড়া জোড়া একজনের সাথে আলোচনা করবা, একজনের সাথে মানে বলবা একে অপরকে। তো এই ছিল আমাদের বি এর 1-এর যে আনসারটা সেটা। তো এবার আমরা চলে যাব বি2-তে। বি2-তে কি বলা হয়েছে সেটা আমরা দেখব। এখানে যেটা বলা হয়েছে, হোয়াট উড ইউ সে, তুমি কি বলবে, টু সামবডি কোনো একজনকে, হু যে, 1 নাম্বার প্রশ্ন। মানে এই প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে কিন্তু এটা যুক্ত হবে, এটার সঙ্গে এটা যুক্ত হবে, এটার সঙ্গে এটা যুক্ত হবে, আবার এটার সঙ্গে এটা, সি এর সঙ্গে এটা যুক্ত হবে, ডি এর সঙ্গে এটা যুক্ত হবে, আবার ই এর সঙ্গে এটা যুক্ত হবে। আমরা প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে এই প্রথম অংশটা যুক্ত করব। তো হোয়াট উড ইউ সে, তুমি কি বলবে, টু সামবডি কোনো একজনকে, হু হ্যাজ ওন আ লটারি, যে একটা লটারি জিতছে তাকে তুমি কি বলবা, কারণ এটা একটা ভালো সংবাদ। তাহলে কি বলবা সেটা আনসারগুলো আমরা দেখব, খেয়াল করো এখানে আমি দিয়ে রেখেছি। হোয়াট উড ইউ সে টু সামবডি, হোয়াট উড ইউ সে টু সামবডি হু, তুমি একজনকে কি বলবে যে হু হ্যাজ ওন দ্য লটারি, ডাইরেক্ট তুমি এই আনসারটা দিতে পারবা, কংগ্রাচুলেশন অভিনন্দন, দ্যাটস অ্যামাজিং নিউজ, সেটা হলো চমৎকার একটা সংবাদ। তো এভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি তোমাদের জন্য পরবর্তীতে লিখে রেখেছি বাংলা সহ, সেটা আমরা দেখব। পরবর্তী প্রশ্ন যেটা, হোয়াট উড ইউ সে টু সামবডি হু হ্যাজ লস্ট আ ফুটবল ম্যাচ, যে একটা ফুটবল ম্যাচে হেরেছে তাকে তুমি কি বলবা, তাকে আনসারটা তুমি এভাবে দিবা, কি দিবা, ডোন্ট ওরি, চিন্তা করিস না, ইউ উইল ডু বেটার নেক্সট টাইম, তুমি পরবর্তী সময় ভালো করবে। তো এবার আমরা দেখব সি নাম্বার প্রশ্ন, হোয়াট উড ইউ সে টু সামবডি হু হ্যাজ জাস্ট কংগ্রাচুলেটেড ইউ, যে তোমাকে এইমাত্র অভিনন্দন জানিয়েছে, অন ইউর গুড রেজাল্ট, তোমার ভালো ফলাফলে। তাহলে তুমি তাকে কি আনসার দিবে, আনসারটা এইভাবে তুমি লিখবা, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক ধন্যবাদ, ইট মিনস আ লট টু মি, এটা আমার কাছে অনেক কিছু। তারপর আমরা দেখব ডি নাম্বার প্রশ্নটা, হোয়াট উড ইউ সে, এটা কিন্তু সবগুলোর সঙ্গে তোমরা অ্যাডজাস্ট লাগাইবা, হোয়াট উড ইউ সে টু সামবডি হু হ্যাজ বিন ইল, যে অসুস্থ হয়ে পড়ছে তোমরা তাকে কি বলবে, তাহলে আনসারটা এভাবে দিবে, আই এম সরি টু হিয়ার দ্যাট, আমি তোমার এই সংবাদটা শুনে খুবই দুঃখিত, আই হোপ ইউ ফিল বেটার সুন, আমি আশা করি তুমি শীঘ্রই ভালো বোধ করবে, স্বস্তি বোধ করবে। তারপরে লাস্ট প্রশ্ন যেটা, হোয়াট উড ইউ সে টু সামবডি হু হ্যাজ বিন সিলেক্টেড ফর দ্য মিউজিক প্রোগ্রাম অন টিভি, যে টিভি প্রোগ্রামের জন্য নির্বাচিত হয়েছে তাকে তুমি কি বলবা, যেহেতু এটা একটা ভালো সংবাদ তাহলে তাকে তুমি এভাবে বলবা, ওয়াও দ্যাটস ফ্যান্টাস্টিক, ওয়াও সেটা চমৎকার, কংগ্রাচুলেশন অভিনন্দন, এবং বেস্ট অফ লাক, তোমার সৌভাগ্য কামনা করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের এই কোয়েশ্চেন আনসার টু দ্য কোয়েশ্চেনের বিষয়টা। আশা করি তোমরা বুঝতে পেরেছ।
এবার আমরা চলে যাব B3-তে। B3-তে কি বলছে সেটা আমরা একটু দেখে নেই। B3-তে যেটা বলা হয়েছে, ওয়ার্ক উইথ আ পার্টনার, মানে একজন সঙ্গীর সাথে তুমি কি করো, কাজ করো। মেক শর্ট কনভারসেশন অন দ্য সিচুয়েশন B2, মানে সিচুয়েশন B2-তে 2 এর উপর ভিত্তি করে যে আমরা এতক্ষণ যে প্রশ্ন আনসারগুলো দেখলাম সেই প্রশ্ন আনসারগুলো ছিল B2-তে, সেই B2 এর প্রশ্ন এবং উত্তরের উপর ভিত্তি করে একটা শর্ট কনভারসেশন তৈরি করো, একটা ছোট্ট ডায়লগ তৈরি করো। তাহলে তোমরা এই B3-র যে মানে শর্ট কনভারসেশন লিখতে বলছে সেটা তোমরা এইভাবে তৈরি করবা। প্রথমেই লিখবা সামিয়া। সামিয়া কি বললো, হাই, ডিড ইউ হিয়ার দ্য নিউজ, তুমি কি সংবাদটা শুনেছো? আই ওন দ্য লটারি, আমি লটারি জিতেছি। এবার বিনা কি বললো, ওয়াও কংগ্রাচুলেশন, ওয়াও তোমাকে অভিনন্দন, দ্যাটস অ্যামাজিং, সেটা চমৎকার। হোয়াট উইল ইউ ডু উইথ দ্য মানি, তুমি এই টাকা দিয়ে কি করবে? তারপরে সামিয়া বলল, আই হ্যাভন্ট ডিসাইডেড ইয়েট, আমি এখনও সিদ্ধান্ত নেই নাই, বাট আই এম সো এক্সাইটেড, কিন্তু আমি খুবই উত্তেজিত। এবার সামিয়া আরও কি বলল, বাই দ্য ওয়ে, যা হোক, হাউ ওয়াজ ইউর ফুটবল ম্যাচ ইয়েস্টারডে, কেমন ছিল তোমার গতকালকের ফুটবল ম্যাচ? এবার বিনা কি বলল, ওহ উই লস্ট, ও আমরা হেরেছিলাম। ইট ওয়াজ সো ডিসঅ্যাপয়েন্টিং, এটা ছিল খুবই একটা হতাশাজনক। তারপরে সামিয়া কি বলল, ডোন্ট ওরি, চিন্তা করিস না, ইউ উইল ডু বেটার নেক্সট টাইম, তুমি পরবর্তী সময়ে ভালো করতে পারবে। কিপ প্র্যাকটিসিং, চর্চা চালিয়ে যাও, অনুশীলন চালিয়ে যাও। এবার বিনা কি বলল, বাই দ্য ওয়ে, যা হোক, কংগ্রাচুলেশন, অভিনন্দন, অন ইউর এক্সিলেন্ট এক্সাম রেজাল্ট, তোমার এই চমৎকার পরীক্ষার ফলাফলে তোমাকে অভিনন্দন। ইউ ডিড গ্রেট, তুমি অনেক ভালো করলে। তারপরে সামিয়া বলল, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক ধন্যবাদ। ইট মিনস আ লট টু মি, এটা আমার কাছে অনেক কিছু। তারপরে আমরা দেখব পরবর্তী অংশটা। সামিয়া বলল, কি বলল, ইউ ডোন্ট লুক ওয়েল, তোমাকে তো ভালো দেখাচ্ছে না। হ্যাভ ইউ বিন ইল, তুমি কি অসুস্থ ছিলে? এবার বিনা বলল, ইয়েস আই ওয়াজ সিক ফর এ ফিউ ডেজ, আমি কয়েকদিন ধরে অসুস্থ ছিলাম, বাট আই এম ফিলিং বেটার নাও, কিন্তু আমি এখন ভালো বোধ করছি। এবার সামিয়া বলল, আই এম সরি টু হিয়ার দ্যাট, আমি তোমার এই খারাপ সংবাদটা শুনে দুঃখিত। আই হোপ, আমি আশা করি, ইউ রিকভার কমপ্লিটলি সুন, তুমি শীঘ্রই খুব ভালো হয়ে যাবে। এবার বিনা বলল, ও অ্যান্ড গেস হোয়াট, অ্যান্ড আর কি কিছু তুমি অনুমান করো, কিছু ভাবো। আই হ্যাভ বিন সিলেক্টেড ফর আ মিউজিক প্রোগ্রাম অন টিভি, আমি টিভিতে মিউজিক প্রোগ্রামের জন্য নির্বাচিত হয়েছি। এবার সামিয়া বলল, ওয়াও দ্যাটস ফ্যান্টাস্টিক, সেটা চমৎকার। কংগ্রাচুলেশন, অভিনন্দন তোমাকে। আই কান্ট ওয়েট টু ওয়াচ, আমি অপেক্ষা করতে পারি না, টু ওয়াচ ইউ, তোমাকে দেখতে, অন টিভি, মানে আমি তোমাকে টিভিতে কখন দেখবো সেটার জন্য আমি তো অপেক্ষা করতে পারতেছি না। তো এই ছিল আসলে বিষয়টা, পুরো ডায়লগটা। যে ডায়লগটা তোমাদেরকে তৈরি করতে হবে মানে আগের কোয়েশ্চেনগুলোর উপর ভিত্তি করে। সেই ডায়লগটা ছিল এরকম, পরীক্ষা আসতে পারে যে মেক এ শর্ট কনভারসেশন অন গুড অ্যান্ড স্যাড নিউজ, তো এটার উপর একটা ডায়লগ আসতে পারে, তখন তোমরা এই ডায়লগটা এভাবে লিখতে পারো পরীক্ষায়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের পুরো ভিডিও। তা আমরা পরবর্তীতে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব, সেটা হবে লেসন 3 অ্যাট আর রেলওয়ে স্টেশন। তো সেই ভিডিওটা তোমাদের দেখার আমন্ত্রণ রইল। তো আজকের মতো এতটুকুই, আশা করি পুরো ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিও এ পর্যন্তই, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। দেখা হবে আবার সেই নতুন ভিডিওতে, লেসন 3-তে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।